হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত অসুবিধাগুলো কেটে তোমরা সমস্ত রকমভাবে ভালো থাকো। তো এখন সকালবেলায় দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি তো লিকার চা খাই। আমি সকাল কেন বিকেলবেলাও লিকার চা খাই। বিকেলে যদিও বা দুধ চা যদিও কোনো সময় খেয়ে থাকি, কিন্তু সকালের দিকটা লিকার চাই খাই। তো এর জন্য আগে চাটা বসিয়ে দিয়েছি, কারণ চাটা না খেলে এনার্জি আসবে না কোনো রকম কাজ করার। তো এর জন্য লিকার চা নিজের জন্য হাফ গ্লাস নিয়ে নিচ্ছি। আর গ্লাসে চাটা নেওয়ার কারণ হলো অনেকক্ষণ চাটা গরম থাকে, কারণ আমি চা নিয়ে যে সঙ্গে সঙ্গে একবারে খেতে বসে যাব সেটা সম্ভব হয় না। চা আমার গ্লাসে ওরকমভাবে পড়ে থাকবে, ঠান্ডা হতে থাকবে, আর তারপর যত সমস্ত আমার কাজ আছে কম বেশি সেগুলোও তার সাথে সাথে চলতে থাকে। সময় পেলে পর একান্ত নিরিবিলিতে বসে খেয়ে নিলাম, আর নইলে তো চা ওরকম থাকে। তো স্টিলের গ্লাসে চাটা অনেকক্ষণ গরম থাকে বন্ধুরা, তার জন্য স্টিলের গ্লাসে নিয়ে নিই, নইলে কাপড় রয়েছে। তো এখানে দেখো আবার কর্তামশাইয়ের জন্যও চা বসিয়ে দিলাম, যেহেতু কর্তামশাই উঠে গেছে আর বললো চা খাবে। আগেও লিকার খেতো, লিকার চা, কিন্তু এখন দুধ চা খায়। দুধ চা বলতে ওর চাই আবার লিকার হবে না, দুধের পরিমাণটাই বেশি থাকে। তো এর জন্য ওকে একটুখানি চা করে দিই, তো একসাথেই দুজনে চা খাবো। যদিও বা এখন আর সব কিছু একসাথে চা খাওয়া বলো, দুপুরের খাওয়া বলো, রাতের ডিনার কোনো কিছুই হয় না। আর এইদিকে মেয়ে এসেছে চুল বাঁধবে বলে, তো আমি বললাম তুই চুলটা একা একা বাদ দিয়ে, তো আমি চা করছি। তো যেটা বলছিলাম যে একসাথে আর কোনো কিছুই ঠিকঠাকভাবে খাওয়া হয় না। তোমরা দেখেছো ম্যাক্সিমাম টাইম চাও আমি একা নিজের মতনই নিজে করে খেয়ে নিই। তো এখন যেহেতু কর্তামশাই আজকে উঠে গেছে, তো ভাবলাম যে চলো একসাথেই খাওয়া হোক। কিছু কিছু সময় নিজেরা একান্তে কাটালে পরেও ভালো লাগে, সেটা যে সবসময় কোথাও ঘুরতে যেতে হবে বা কিছু মানে কোথাও যাওয়ার ব্যাপার থাকবে সেই সবের ক্ষেত্রে না। এই বাড়িতে বসে কিছুটা সময় যদি একসাথেও মানে কাটানো যায়, সেটা যদি সকালের এই চা থেকে শুরু হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ দেখো এখন আমরা সবাই খুব ব্যস্ত। ও তো মানে বলতে নেই, মানে ওর টাইমের সাথে আমার টাইমের কোনো কিছুই মেলে না। কারণ আগে তবু একরকম ছিল, তো এখন তো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর ছেলে মেয়ের টাইমে আমাকে সব কিছু করতে হয়। যখন স্বামী স্ত্রী একা কম বেশি থাকা হয় তখন একরকম, আর তার মাঝখানে আবার যখন সন্তানদের আগমন হয় তখন আরেক রকমভাবে তাদের অনুযায়ী চলতে হয়, বিশেষ করে তো মায়েদের ক্ষেত্রে। তো আমি এখানে ভয়েস দিতে দিতে আমার ছেলের তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ। তো কর্তামশাই প্লেটে আমি অলরেডি 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, যেটা বলছিলাম। এদিকে আমার দুপুরের রান্নাটাও রেডি হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করেছি। তো ডাল, ওখান দিকে আলু সিদ্ধ রয়েছে, আর ভেন্ডির তরকারি রয়েছে কম বেশি। আর ভাতটা আমি সবার শেষে বসাই, যেহেতু রান্নাবাড়ি হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে আমি চলে যাব। আর এদিকে প্রচুর রোদের তাপ, মানে এত রোদ রান্নাঘরে। আর যেটা বলছিলাম যে কিছু কিছু সময় নিজেদের সাথে নিজেদেরও মানে কিছু মানে কি বলবো, যেটা বলতে চাইছি, যেটা দুপুরের খাওয়ার হোক, রাতের ডিনার বা কি সকালের চা, যে কোনো একটা টাইম দুজনের অন্তত বসা দরকার, যাতে সমস্ত রকমভাবে কথাবার্তাগুলো যেগুলো সারাদিনের হয় না, করা যায় না, সেগুলো দুজনের সাথে শেয়ার করা যায়। আর এদিকে দুপুরের সব কিছু হয়ে যাওয়ার পর এটা সন্ধ্যার সময় টিফিনটা নিয়ে বসেছি। তো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছিলাম ম্যাগি, আর আমি চায়ের সাথে নিয়েছিলাম 2টো ব্রেড। কিন্তু ছেলের তো মানে সুস্থভাবে কোনো কিছু যে ওকে দিলে পর ও করে নেবে সেই সব ব্যাপার নেই, ওর দুষ্টুমি সব কিছুতে আছেই। তো এখানে ওর ম্যাগিটা ছেড়ে দিয়ে মেয়ে খেয়ে নিয়েছে, আর এদিকে ছেলে নিজের ম্যাগিটা ছেড়ে দিয়ে আমার পাউরুটি নিয়ে মানে ওর যত হাসি। তো এখানে যেগুলো কথাবার্তাগুলো হয়েছিল সেগুলো শোনালে তোমরা হাসতে। তো এইখানে মেয়ের খাওয়া হয়ে গেছে বলে মেয়ে আবার পড়তে বসেছে, তো ওকে পড়াতেও হবে, একটু না দেখিয়ে দিলে হয় না, একেবারেই ছোট মানুষ তো। তো সেই জন্য তো ছেলেকে খাইনি। ছেলেকে খাওয়াতে খাওয়াতে ওর সাথে খুনসুটি করতে করতে যতটুকু সময় আমার লাগে ততটুকু সময় ওকে দিতে হবে, কারণ ওকে যদি ঠিকঠাকভাবে না খাইয়ে দিই ও পড়েই থাকবে। আর তারপর তো ছেলের নানান রকম আছেই দুষ্টুমি। তোকে পুষ্পা ডান্স করতে বলেছি, তুই জামা পরার স্টাইলটা বল, কেমন জামা পরেছিস সেটা। না, তুই জামা পরার স্টাইলটা বল আগে। হয়েছে তোর ওই রকম, আগে জামা পরার স্টাইলটা বল। আবার ওরকম করছে। ওহো, তুই আমাকে জামা পরার স্টাইলটা বল, এটা কি জামা পরার স্টাইল বল।
গুন্ডা। গুন্ডা? হুম। গুন্ডারা তো এইভাবে জামা পরে না। হ্যাঁ। কি হ্যাঁ? এই এই যে গুন্ডা, পড়াশোনাটা হবে? নো। কেন? ইংলিশে বলা বের করে দেবো তোমার। ইংরেজি কি নো? নো মিন্স কি? না, এর মানে হলো হ্যাঁ। হ্যাঁ, তো এখন হাতের সবই তো শিখে যাচ্ছ, এবার 1 2 টা শেখো। বল 1 to 10 বল, 1 to 10টা বল। তো এরপর আবার রাতের ডিনার নিয়ে বসে গেছি। তো তোমরা দেখলে ওখানে ভিডিওটা ঠিকভাবে আমার করা হয়নি, যেহেতু আমি এটা ইউটিউবে দিচ্ছি, আর ওটা আমার মানে যে ভিডিওটা তোলা হয়েছিল সেটা ইনস্টাগ্রামের ব্যাপারে মানে সোজাভাবে অ্যাঙ্গেলে ফটোটা তোলা হয়েছে, এর জন্য ফটোর ভিডিওটা ঠিকঠাকভাবে আসেনি। তো এইখানে ছেলেকে আমি খাওয়াতে বসেছি, আর ছেলেকে খাওয়াতে বসলে ও কাকে বলে ধৈর্য, এই ধৈর্য যে আমার মধ্যে কোথায় ছিল আমি নিজেও জানতাম না। এখন প্রত্যেক মুহূর্তে বুঝি কত রকমভাবে আমার মধ্যে ধৈর্য আছে। 1 ঘন্টা মানে মিনিমাম ছেলেকে খাওয়াতে লাগে। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো তারপর আবার কর্তামশাইয়ের জন্য কি করব করে, আমার কর্তামশাইয়ের একটু আলু সিদ্ধ হয়ে গেলে পর আরও কিছু লাগে না। তো তার জন্য একটুখানি আলু সিদ্ধ মেখে দিচ্ছি। ভেন্ডি ভাজা ছিল, কিন্তু ওই যে একটু আলু সিদ্ধ লাগবে, তো তার জন্য টোরটা মেখে রেডি করে রেখে দিলাম, যেহেতু ও আজকে আর আমিষ খাবে না। নইলে ডিমের অমলেট কিছু করে দিলে পর হয়ে যেত চটপট করে। আর আমার আজকাল এত হাত ধোয়ার মানে বাই হয়ে যাচ্ছে, জানি না কেন, যত বয়স হয় মানে সময়ের সাথে সাথে কি তত মানুষ এরকম হয় না কি জানি। তো এবার কর্তা মাসের জন্য কিছুটা আলু তুলে রেখে দিলাম, আর কিছুটা বেশি হয়ে গেছিল, তো সেটাকেই এখন আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। নইলে বাইরে রাখলে পর যতই রাতের হোক না কেন সেটা খারাপ হয়ে যায়। আর ছেলেকে খাইয়ে দিয়েছি ওদিকে, কিন্তু ছেলে মেয়ে কেউই মানে ঘুমাতে চায় না যতক্ষণ না আমি না যাব। এই দিকে এসে দেখো ছেলে কি করছিস তুই? হ্যাঁ, এই কি ব্যাপার তোর? কোনো কিছুতে ভয় লাগে না? চল। কি? ওটো, ঘুমাবে না? চলো চলো। কি বলবো? চলো। এই যে তাকাও, আমার দিকে তাকাও, এই যে তাকাও, একটু টাটা দাও তো, একটু টাটা দাও, একটু টাটা দাও বন্ধুদেরকে, বলো টাটা। এই যে তাকিয়ে টাটাটা দাও।